আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ ফেস টু ফেজের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমরা আমাদের ফেস টু ফেস প্রশিক্ষণের যে প্রথম অধিবেশনটি রয়েছে সেই অধিবেশন নিয়ে আলোচনা করব। অধিবেশনের প্রথম অধিবেশনটিতে মূলত প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য, পরিচিতি, প্রশিক্ষণের পটভূমি এবং প্রি টেস্ট এটি নিয়ে সাজানো হয়েছে। তো আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে থেকে এই প্রশিক্ষণের যে লক্ষ্য, উদ্দেশ্য এবং এখানে কি কি জিনিস আলোচনা করা হয় সেটি মূলত আমাদের দুটো টিউটোরিয়াল ইতিমধ্যে কিন্তু আমরা করে দিয়েছি। অর্থাৎ পুরো ফেস টু ফেস পর্বের 5 দিনে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে আপনি এই ফেস টু ফেস প্রশিক্ষণে ভালো করতে পারবেন সেই সম্পর্কিত একটি গাইডলাইন আমাদের এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে দুটো টিউটোরিয়াল করে দেওয়া আছে। সেগুলো আপনি ভালো করে দেখলে পুরো কোর্স কারিকুলাম সম্পর্কে আপনি ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আজকে আমরা অধিবেশন 1 নিয়ে আলোচনা করব। এই অধিবেশন শেষে মূলত আমরা কোর্সের কার্যক্রমগুলো জানতে পারবো এবং এর পটভূমি জানতে পারবো, পরস্পরের সম্পর্কে বলতে পারবো এবং প্রাক মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবো। তো প্রথমেই জানা দরকার যে আমাদের এই প্রশিক্ষণের লক্ষ্য কি, অর্থাৎ আমরা এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের টার্গেটটা কি, আমাদের গোলটা কি, আমরা কি অর্জন করতে চাই বা আমাদের অ্যাচিভমেন্টটা কি হবে, কোথায় আমরা যেতে চাই। তো সেটি যদি আমরা বলি তাহলে আমাদের এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে বা একমাত্র লক্ষ্য আমরা বলতে পারি এটাকে যে শ্রেণীকক্ষে শিক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষণ শেখানো প্রক্রিয়ার উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান উন্নয়ন, সেই সাথে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করা। অর্থাৎ আমাদের শিক্ষার কার্যক্রমে শ্রেণীতে শিক্ষণ শেখানো প্রক্রিয়ার জায়গাগুলোতে প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে যে পরিবর্তন আনা যায় বা শিক্ষার যে উৎকর্ষ সাধন করা যায় সেটি আমাদের একমাত্র লক্ষ্য। অর্থাৎ শিক্ষায় প্রযুক্তির ব্যবহারের মধ্যে শিক্ষাটাকে আনন্দদায়ক এবং ইন্টারেক্টিভ ওয়েতে শিক্ষার্থীর কাছে পৌঁছানোর যে টার্গেট সেটি কিন্তু এই প্রশিক্ষণের একটি লক্ষ্য, একমাত্র লক্ষ্য। উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য হতে পারে যে আমাদের এই কোর্সটি কিন্তু ব্লেন্ডিং মেথডে হচ্ছে, অর্থাৎ ব্লেন্ডেড পদ্ধতি বলা হয়। কিছু কিছু কোর্স করা হয়েছে এলএমএস এ, অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে। অনলাইনে কোর্সটি আমাদের আইপিএমএস এ গিয়েছে, সেখান থেকে আমরা কোর্সটি করেছি, শিক্ষকগণ কোর্সটি করেছেন। সেই অর্জিত যে জ্ঞান বা দক্ষতা আর সেটিকে সিনক্রোনাইজ করা হবে আমাদের ফেস টু ফেস পর্যায়ে, অর্থাৎ তার সাথে একটি সংযোগ তৈরি করে দেওয়া হবে, করে দিয়ে অনলাইনে অর্জিত জ্ঞানকে বাস্তবে আমাদের অনলাইনে যখন আমরা প্রশিক্ষণটা শিক্ষকরা করেছেন তখন বিভিন্ন প্রবলেম তারা ফেস করেছেন, সেখানে তাদের উত্তর হয়তো ওভাবে তারা পাননি, সেই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে তারা পাবেন এবং অনলাইন অর্জিত কোর্সের যে দক্ষতা জ্ঞান সেটি তৈরি সেই জ্ঞান অর্জনকে প্রয়োগ করে তারা একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে সক্ষম হবেন, পারবেন। কোডিং ব্যবহার করে শিক্ষার্থীদের কোডিং ব্যবহার করে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষকদের শ্রেণী কার্যক্রম পরিচালনায় হাতে কলমে দক্ষ করে তোলা। এই যে কোডিং এর যে বিষয়টি, আধুনিক শিক্ষার্থীরা এই কোডিং ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। সেটি যদি তাদের শেখাতে হয় তাহলে আগে আমাদের শিক্ষকদের এই বিষয়গুলো জানতে হবে হাতে কলমে, সেই বিষয়ে তাদেরকে দক্ষ করে তোলা। অর্থাৎ আমাদের ফেস টু ফেস ট্রেনিং এ কোডিং এর বিষয়টি আনা হয়েছে। তারপরে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে কিভাবে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা যায়, এবং সব মিলিয়ে শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি ইতিবাচক মানসিকতা তৈরি করা। ঠিক আছে, এই প্রযুক্তির জ্ঞানে তাদেরকে সমৃদ্ধ করা। শিক্ষকগণ যদি প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হন তাহলে শিক্ষার্থীদেরকেও সেইভাবে তারা গড়ে তুলতে পারবেন, সেজন্য একটি মানসিকভাবে তাকে প্রস্তুত করা। এই প্রশিক্ষণের পটভূমিটা কি হতে পারে? পটভূমিটা হতে পারে যে অনেক দিন ধরেই আমাদের এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেই 2012 সাল থেকে আমাদের কিন্তু এই আইসিটি ইন এডুকেশন শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এই প্রশিক্ষণটি চলমান আছে এবং একটু একটু করে এখন প্রত্যেকটি বিদ্যালয়ে ল্যাপটপ প্রজেক্টর দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বিদ্যালয় থেকে একাধিক শিক্ষককেও কিন্তু এই প্রশিক্ষণটি দেওয়া হয়েছে। এটি বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন মোডে রয়েছে। এখন যে মোডে করা হয় সেটি হচ্ছে ব্লেন্ডিং মেথড, অর্থাৎ অনলাইন এবং অফলাইন মিলিয়ে এটি করা হচ্ছে। এর পূর্বে এটি ছিল মূলত অফলাইন ভিত্তিক একটি কোর্স 14 দিনের, এবং এই কোর্সের মূল টার্গেট হচ্ছে শিক্ষকদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করা। কারণ প্রযুক্তির যুগে শিক্ষকগণ যদি প্রযুক্তির দিক থেকে এগিয়ে না আসেন তাহলে শ্রেণীকক্ষে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে শ্রেণীকক্ষের
যে পঠন পাঠন বা শ্রেণী পাঠদান কার্যক্রমের যে পরিবর্তন আনা যায় সেই জায়গাগুলো থেকে তারা পিছিয়ে থাকবে। সেই কারণেই এই প্রশিক্ষণটি ডিজাইন করা হয়েছে। আমরা এর পটভূমি যদি আরেকটু দেখি, তাহলে প্রযুক্তির বিকাশ এবং প্রাসঙ্গিকতা, অর্থাৎ আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব, সেই চতুর্থ শিল্প বিপ্লবে কিন্তু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেয়েছে। তাহলে সেটার সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। আমাদের এসডিজি যেটি রয়েছে, এসডিজির যে কম্পোনেন্ট গুলো রয়েছে, সেই কম্পোনেন্ট গুলো আমাদের প্রাথমিক শিক্ষা থেকে কিন্তু শুরু হবে। সেই জন্য আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আইসিটি প্রয়োগ করে ক্লাসরুমের যে মান বৃদ্ধি করা, ডিজিটাল কন্টেন্ট তৈরি করে, অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রাইমারি ব্যবস্থাপনা যদি আমরা বলি থাকি, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অনলাইন ভিত্তিক করা হয়েছে। সেই জায়গাগুলোর সাথে মানে সমন্বিত করে চলতে গেলে শিক্ষকদেরকেও এই বিষয়গুলো পারদর্শী হতে হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডেটা অ্যানালাইটিক্স, এই যে অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো হচ্ছে প্রযুক্তির এক একটা কম্পোনেন্ট। ঠিক আছে, এই জায়গাগুলোর মধ্য দিয়ে বা এই জিনিসগুলোর মধ্য দিয়ে আমাদের লার্নিং এর ক্ষেত্রে একটা পরিবর্তন আনা যায়, সেইগুলোর সাথে পরিচয় করে দেওয়া শিক্ষকদের। তবে এই ট্রেনিং এই সেই বিষয়গুলো থাকবে না, আমাদের পর্যায়ক্রমে আস্তে আস্তে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোডিং বা অন্যান্য যে আইসিটি বেসড লার্নিং, বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে পরিচিত হওয়া, সেগুলো কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে এটার উপরে বিভিন্ন কোর্স কিন্তু আসবে বা ডিজাইন করা হবে। প্রযুক্তির প্রভাব, আমাদের প্রযুক্তির প্রভাবে কিন্তু জীবন শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথে আমাদের খাপ খাওয়াইতে হবে। শিক্ষার সুযোগ ও গুণগত মান বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু অনলাইনে শেখা এবং দূরবর্তী যে কোনো অগ্রসর এলাকায় আমরা এটা হতে পারে। এরপরে শিক্ষকের প্রয়োজনীয়তা ও ভূমিকা, নতুন প্রযুক্তি ব্যবহারে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য এবং ডিজিটাল কন্টেন্ট পরিচালনা এবং শিক্ষকের এই দক্ষতাগুলো অর্জন করা। আমাদের এখানে মূলত ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হবে, উপস্থাপন করা হবে, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন, গেম, সিমুলেশন, কোডিং, ইন্টারেক্টিভ টুল, ক্লাসরুম ব্যবস্থাপনায় প্রযুক্তির বা সবগুলো বিষয় থাকবে এখানে। ঠিক আছে, এবং এটি মূলত অনলাইনে করা হয়েছে এবং ফেস টু ফেস, এই দুটি পর্যায়ে হচ্ছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষকগণ যেন প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রমের সাথে পরিচিত হয়, নিজেকে সেইটার সাথে তাদের সমন্বয় করে প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হয়ে আমাদের শিক্ষার্থীদের যেন আধুনিক মানের শিক্ষা বা প্রযুক্তি নির্ভর শিক্ষা বা পরবর্তী প্রজন্মের জন্য যেগুলো দরকার সেইটায় ভূমিকা রাখতে তারা সক্ষম হয়। ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের এই অনলাইন কোর্সে 12 ধরনের দক্ষতা কিন্তু চিহ্নিত করা হয়েছে। এই দক্ষতাগুলো তারা অনলাইন থেকেই আমাদের শিক্ষকগণ শিখে আসবেন এবং অনলাইনে শেখাটা আমাদের ফেস টু ফেস পর্যায়ে কিন্তু আবার হাতে কলমে প্রত্যেকটা বিষয় একটু একটু করে দেখিয়ে দেওয়া হবে। যদি আমাদের অনলাইন মানে অফলাইনে যেটি করা হয়েছে সেটি প্রশিক্ষণের যে 5 দিন, এই 5 দিনটা কিন্তু অনেক মানে খুবই কম সময় করা হয়েছে, যেটিতে এই এত বড় একটি মানে অনেকগুলো বিষয় এখানে শেখানো আছে। আর যেহেতু আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকগণ সবাই সমান দক্ষ থাকে না, তাহলে এই 5 দিন তাদের জন্য কিন্তু এগুলো শেখানো একটি চ্যালেঞ্জের বিষয় কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, এরপরে যেটা রয়েছে, একজন ভালো শিক্ষকের আসলে কি কি গুণ থাকা দরকার সেটি আমরা জানি যে আমাদের এখন যেটি বলা হয়েছে যে আমাদের শিক্ষকদের শুধুমাত্র বিষয় জ্ঞান বা যেটা কন্টেন্ট নলেজ বা সাবজেক্ট নলেজ থাকলেই ভালো পাঠদান করা যায় না। ভালো পাঠদান করতে গেলে কন্টেন্ট নলেজের সাথে তাকে প্যাডাগজিক্যাল নলেজ থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ জানা জিনিসটা কিভাবে অন্যের কাছে উপস্থাপন করে সেটা কি বলছি আমরা, প্যাডাগজিক্যাল নলেজ, শিখন বিজ্ঞান যাকে আমরা বলছি। এবং এই দুটো থাকলেই হবে না, এই দুটো ক্ষেত্রে এই দুটোর যথাযথ প্রয়োগের জন্য আমার কি জানতে হবে, টেকনোলজিক্যাল নলেজ থাকতে হবে, আইসিটি নলেজ থাকতে হবে। ঠিক আছে, টেকনোলজিক্যাল নলেজ থাকতে হবে। তাহলে আমাদের এই যে 3টা নলেজ যেটাকে আমরা বলছি, এই 3টা নলেজকে যদি আমরা কোনো শিক্ষকের যদি 3 ধরনের কোয়ালিটি থাকে, অর্থাৎ সাবজেক্ট নলেজ আছে, তার প্যাডাগজিক্যাল নলেজ ভালো, সে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ, আইসিটি নলেজ আছে তার, টেকনোলজিক্যাল নলেজ আছে তার। ঠিক আছে, তাহলে এই 3টা মিলে আমরা বলছি এটাকে টিপ্যাক, অর্থাৎ টেকনোলজিক্যাল, প্যাডাগজিক্যাল, কন্টেন্ট নলেজ সব দিক থেকে তিনি সমানভাবে এগিয়ে আছেন। তাহলেই আমরা বলতে পারি একজন আদর্শ শিক্ষকের এই দক্ষতাগুলো, জ্ঞানগুলো থাকা দরকার, প্রযুক্তির জ্ঞানগুলো থাকা দরকার। এরপর আমার পরিচিত পর্ব রয়েছে, এরপর একটি প্রাক মূল্যায়ন রয়েছে। এই ছিল মূলত আমাদের প্রথম অধিবেশনের কার্যক্রম। এইভাবে আমাদের প্রত্যেকটা অধিবেশন আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে আস্তে আস্তে করে দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই কোর্সটি, অনেকেই হয়তো এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে না, কারণ আমাদের সরকারি যে সুযোগগুলো দেওয়া হয়েছে সেটি খুবই কম, সেই সুযোগগুলো কম দেওয়া হয়েছে।
আর সেজন্য আমাদের অনলাইন কোর্স রয়েছে, আপনারা আমাদের অনলাইন কোর্সে এনরোল করতে পারেন। সেখান থেকে আমরা এই বিষয়গুলো সহ আরো অনেকগুলো বিষয় আমরা দিয়ে কোর্স ডিজাইন করেছি, সেই কোর্সেও আপনি এনরোল করতে পারেন। আর সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে